রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক প্রকল্পে অনুষ্ঠিত হল শ্যামপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রসঙ্গত, শ্যামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। আর সোমবার বিধায়কের নিজের এলাকায় আপনার পাড়া আপনার সমাধান শীর্ষক অনুষ্ঠানে ব্যাপক ভিড় দেখা গেল মহিলাদের। এবং আপনারা সবাই মিলে আপনাদের যা যা প্রয়োজন এবং কি কি কাজ করা যাবে তারা আপনাদের আবার বোঝাবেন এবং আমাদের পাড়া আমাদের সমাধানে মিটিয়ে দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজগুলো বেছে নেব। এই হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি। এবং একই সঙ্গে তো মমতা ব্যানার্জির যে জনকল্যাণমূলক কর্মসূচি, তার মধ্যে মহিলাদেরকে যে অগ্রাধিকার দেওয়া, আগে আমরা সবসময় দেখেছি সমাজে মহিলাদেরকে সবসময় পিছিয়ে রাখা হতো। এখন মহিলাদেরকে সব কিছুতে দেখতে পাবেন, বিভিন্ন জায়গাতে এই স্কুল থেকে শুরু করে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিভিন্ন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আর সর্বোপরি মহিলারা যে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে স্বতঃস্ফূর্ত তা পেয়েছে মহিলারা, সেই জন্যে দাদারা বাড়িতে কর্মসূত্রে বাইরে তা কাজ করে। আজকে অফিস ডেট, অফিসে কাজে বেরিয়ে গেছে, চাষবাস চলছে এখন বর্তমানে, চাষবাসে দাদারা বেরিয়ে গেছে। কিন্তু মহিলাদের যে স্বতঃস্ফূর্ততা, আমরা বলেছি সকলকে, সব শ্রেণীর মানুষকে বলেছি, সকলকে বলেছি, কিন্তু মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা, এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এটা কিন্তু চোখে পড়ার মতন। দিদির রাজ্যে মহিলারাই আগিয়ে এবং পাড়ার সমাধানের ছোট ছোট প্রয়োজনীয়তাগুলো মেয়েরাই কিন্তু ভালো বলতে পারবে। পাড়া ঘর ধরে মেয়েরাই ঘোরাফেরা করে এবং তাদের যে পাড়ার যে ছোটোখাটো সমস্যা, সেই সমস্যাগুলো মেয়েরাই বেশি কিন্তু জানবে। তাহলে মেয়েরাই ঠিক করবে পাড়ার উন্নয়ন। হ্যাঁ, নারী উন্নয়ন তো ওখান থেকেই উঠে আসবে। পাড়ার উন্নয়নের সঙ্গে সঙ্গেই একটা সমাজের উন্নয়ন মেয়েদের হাত ধরেই উঠে আসবে। আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক যে অনুষ্ঠানটা চলছে, এতে মেয়েরাই ঠিক করবে তার বুথের উন্নয়ন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ছেলেরাও অংশগ্রহণ করবে, কিন্তু মানে প্রতিটা সময়ে 24 ঘন্টায় মেয়েরাই কিন্তু পাড়ার মধ্যে ঘোরে। ছেলেরা তো বিভিন্ন রোজগারের জন্য বাইরে থাকে, কিন্তু মেয়েরা তাদের সমস্যা, নিত্যদিনের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু মেয়েরাই ভালো জানে এবং মেয়েরাই বুঝতে পারে। বানেশ্বর প্রাথমিক বিদ্যালয় চত্বর এদিন বাস্তবিক মহিলাদের সমাগমে জমজমাট হয়ে উঠল। উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্জি, শ্যামপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্ণয় মান্না, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মণ্ডল। উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। তবে আপনার পাড়া আপনার সমাধান শীর্ষক এই অনুষ্ঠানে কেন মহিলাদের বিশাল ভিড়, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বানেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মণ্ডল জানিয়েছেন, যেহেতু সারাদিনই পাড়ার মধ্যে মহিলারাই থাকেন, তাই তারাই যাতে সিদ্ধান্ত নেন সেই ব্যবস্থা করার জন্য মহিলাদের আসতে বলা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধানে মিটিয়ে দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজগুলো বেছে নেব। এই হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি। এবং একই সঙ্গে এটা শুধুমাত্র আমাদের পাড়া আমাদের সমাধান নয়, তার সঙ্গে কিন্তু দুয়ারে সরকার, যেটা আপনারা জানেন, রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি করে বুথকে এক জায়গায় করে শুরু হয়েছে এই কর্মসূচি। বুথ পিছু দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, যেটাকে রাজনৈতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে। পাড়ার একদম প্রান্তিক স্তরের মানুষের এবং এলাকার ছোট ছোট উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত করা যায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। যদিও বিরোধীরা এই ধরনের কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়ার একদম প্রান্তিক গ্রাম পঞ্চায়েত, যেখানে আর একটু নদী পের হলেই অন্য জেলা পাওয়া যাবে, দক্ষিণ 24 পরগনা। গাদিয়ারা সংলগ্ন বানেশ্বরপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক কর্মসূচি। বিশেষত্ব হলো এখানে প্রচুর মহিলা রয়েছে। মহিলারাই কার্যত ঘিরে রেখেছে এই প্রকল্পটিকে। কেন, এ প্রশ্নের উত্তরে আমরা জানতে চেয়েছিলাম স্থানীয় জনপ্রতিনিধিদের। তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু সারাদিন মহিলারা পাড়াতেই থাকেন, সেই কারণেই মহিলারাই আলোচনা করে ঠিক করবেন বুথগুলোর উন্নয়ন। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।